আরে ভাই, এটা মানুষের চামড়াই তো নাকি? সেই কই মিল গ্যার যে ছিল না, এলিয়েন, কেউ দেখে আমাকে আবার এলিয়েন মনে করে তুলে নিয়ে না গেলেই হয়। হ্যালো মাই ডিয়ার লাভলি অল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ জান্নাত প্রামাণিক, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি পক্সের দাগ কিভাবে দূর করবেন এবং তার উঁচু নিচু কিভাবে দূর করবেন। আমার এটা একটা পক্সের দাগ ছিল, আমি এই মেশিনটা দিয়ে এটাকে দূর করার চেষ্টা করেছি। সব ক্ষেত্রেই যে এই মেশিন দিয়ে কাজ হবে বিষয়টা এরকম না, ট্রাই করে দেখা যেতে পারে। সো এটা দিয়ে করার পরে আমার দাগটা অনেকটা কমে গেছে এবং এটা দিয়ে আরও যদি একবার আমি করি তাহলে হয়তো এটা পুরোপুরি চলে যাবে, কিংবা তারপরের বার অবশ্যই যাবে, কিন্তু এতবার না দিয়ে আমি জাস্ট চাচ্ছি উঁচু নিচুটা দ্রুত চলে যাক। তো তার জন্য আজকে আমি নিয়ে এসেছি আরেকটা নতুন প্রোডাক্ট, এটা হচ্ছে ডার্মা রোলার। এই রোলারটা ব্যবহারের আগে অবশ্যই 10 মিনিট হ্যাক্সেসলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। সো আমি কাজটা শুরু করছি। আমার এখানে হালকা দাগও আছে এবং উঁচু নিচু আছে। সো শুরু করছি। প্রথমেই আমি যেটা করেছি যাতে ব্যথা না লাগে তাই জাইলোকেন স্প্রেটা দিয়েছি, যদিও একটু বেশি সময় হয়ে গেছে তাই আমি আরেকটু দিয়ে নিলাম। এরপরে আমি 2 মিনিট পরে কাজটা শুরু করব। তো জাইলোকনের স্প্রেটা দিলে এই জায়গাটা অবশ হয়ে যাবে আর ব্যথা লাগবে না। এরপরে এটাকে যেভাবে ইউজ করতে হবে, যদি এভাবে করি তো 10 বার, কমও হতে পারে বেশি হতে পারে, যতটুকু দরকার। তারপরে এদিক, তারপরে আবার এদিক, তারপরে এদিক, মানে একটা ফুলের মতো। বিষয়টা হচ্ছে কীরকম, আমি একটা কলম দিয়ে এঁকে দেখাই। যদি আমরা এদিকে 10 বার দেই তাহলে এভাবে দিব 10 বার, এরপর এভাবে দিব 10 বার, আবার এভাবে দিব 10 বার। এটা হতে পারে প্রয়োজন ক্ষেত্রে 15 বার, হতে পারে 5 বার। অন্যজনের কাজ করলে তো আর আপনার আয়নার প্রয়োজনেই, নিজের কাজ করলে একটা বড় সড়ো ভালো আয়না নিয়ে নেবেন যেখানে স্পষ্ট দেখা যায়। অবশ্যই খেয়াল রাখবেন এখানে যেন কোনো ময়লা না থাকে এবং হ্যাক্সিসল দিয়ে ভালো করে আগে থেকেই পরিষ্কার করে নেবেন। আমি করে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা কিন্তু খুব চেপে ধরা যাবে না, খুব সাবধানে। তারপরে এদিকে, এরপরে এদিকে, এরপরে এদিকে। কিছুই হচ্ছে না, বুঝলাম না। এদিকে এভাবে করে, বুঝলাম না, গন্ডারের চামড়া হয়ে গেল নাকি? এতক্ষণ এখানে হালকা একটু এ করছি তাতেই কেটে রক্ত বের হয়ে গেল। এখানে এতক্ষণ ধরে করতেছি অথচ কাটতেছেও না, রক্ত বের হচ্ছে না, ঘটনা কি? ওখানে তো তেমন একটা প্রেশারও দেই নাই, এখানে মোটামুটি প্রেশারও দিচ্ছি, তাও কিছু হচ্ছে না, ঘটনা কি? আরে রক্ত বের নাই হইল তাই বলে কাটবে না, এটা কোনো কথা? আরে ভাই কিচ্ছু কি সমস্যা? আল্লাহ আল্লাহ, আমি এটা ভিডিওতে রেখে দিব এই মজার বিষয়টা। আসলে মানুষের যেরকম হয়, অনেক সময় হয় কি মেডিসিন দেওয়ার পরেও না অনেকে চিৎকার করে ব্যথা ব্যথা। তো এটা আসলে অনেকের প্রবলেম, মানে মেডিসিন দেওয়ার পরেও তারা ব্যথা পায়। যেমন অনেকের অ্যানেস্থেশিয়া দেওয়ার পরও না অজ্ঞান হয় না, অনেকে আছে এরকম যে যেটাতে মানে মূলত অজ্ঞান হওয়ার জন্যই দেয় কিন্তু অজ্ঞান হয় না। তাদের কেটে ছিঁড়ে ফেরে সব করতেছে, বাট তারা চোখ বন্ধ থাকলেও নাড়াচাড়া করতে না পারলেও তারা সব টের পায়। এটা কিন্তু আসলে যে কাজ করতেছে তার দোষ, বিষয়টা এরকম না, তার শারীরিক কন্ডিশন এরকম। তো আমার এখানে কেন কাটতেছে না আমি বুঝতেছি না। দেখি একটু চাপ দিয়ে দেখি। জোরে চাপ দিতেছি, আল্লাহ কিছুই বুঝতেছি না, এরকম কেন? কোনো ডক্টর যদি দেখে থাকেন ভিডিওটা তাহলে জানাবেন প্লিজ, যে এইটা আসলে হওয়ার কারণটা কি? এত জোরে জোরে করতেছি, এই চামড়া কাটে না কেন? এখন তো চিন্তায় পড়ে গেলাম, ভাই রে ভাই, আমি কতক্ষণ ধরে এরকম করতেছি, কিছুই হয় না।
বেশি জোরে দিলেন আবার ক্যাচ করে ভিতরে ঢুকে যাবে। কিন্তু ভালোই তো জোরে দিতেছি, আর জোরে কেমনে দিব বাবা? এখানকার চামড়া কত মোটা। আপনাদের কি বিশ্বাস হচ্ছে যে আমি যে আসলে এত জোরে জোরে করতেছি? এত জোরে জোরে যদি কারোর স্কিনের মধ্যে কিছু করা হয় তাহলে তার স্কিন কি থাকে আসলে? আমার এখানে কেন এরকম হতেছে আমি তো বুঝতেছি না। আরে ভাই কি, এই যে এইখানে এসে দুই একটা ঢুকছে, কিন্তু এইখানে কিছুই হতেছে না। পরে নাকি আবার কাইটা কুইটা রক্ত বেরোবে পুরো স্কিনে, বুঝলাম না তো কিছু। সাইড দিয়ে দেখি তো। আল্লাহ, পুরাই গন্ডারের চামড়া এখানে। দেখি তো এইখানে হয় নাকি। এখানে তো হচ্ছে একটু উঁচু নিচু আছে। সিরিয়াসলি হাসি পাচ্ছে আর খুব বিরক্ত হচ্ছে আমি যে কি এটা। 0.5 হচ্ছে 0.5 mm হচ্ছে এই সুইটা, মানে মাইক্রো ব্লেডটা। তো আমার কাছে মনে হয় আর একটু বেশি বড় সুই নেওয়া দরকার ছিল। তো এই জন্যই হয়তো হচ্ছে না। চামড়াটা তো আসলে কাটতে হবে ভেতরে, তো এখানে যে একটু কাটবে, কাটার জন্য আর একটু চাপ দরকার, এবং সুইটা আর একটু ব্লেডগুলো আর একটু ভেতর দিকে হওয়া দরকার ছিল মনে হয়। আমার এখানে ডলাডলি করতে করতে লাল লাল হয়ে গেছে। এখানে একটু একটু গর্ত হয়েছে দূরে দূরে, কিন্তু জায়গা মতো তো হইল না কিছু। জায়গা মতো তো কিছুই হইলো না, কিচ্ছু বুঝলাম না কি এটা। এতদিন অপেক্ষা করে প্রোডাক্টটা টাকা দিয়ে কিনছি যে একটু কাজ করব, কিন্তু ব্লেডটা ছোট হয়ে গেছে মনে হচ্ছে। আরে ভাই, এটা মানুষের চামড়াই তো নাকি? কিছু তো হবে না, চিন্তা করেন। সুই কিন্তু একেবারে যে ছোট বিষয়টা কিন্তু এরকম না। এখানে তো কাটলো, আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন। এখানে আমি এই যে কাজ করেছি, এখানে হলো উঁচু নিচু ছিল, এখানে সুন্দর মতো হয়ে গেছে। বাট এদিকে কেন হচ্ছে না তাই তো বুঝতেছি না। আমি তো আনছি এগুলোর জন্যেই। আরে ভাই আর কত জোরে। সেই কই মিল গ্যার যে ছিল না, এলিয়েন, কেউ দেখে আমাকে আবার এলিয়েন মনে করে তুলে নিয়ে না গেলেই হয়। কোথায় করব আমি তো কিচ্ছু বুঝতেছি না। এটা কি মানে সুই না আর কিছু, আমি তো কিচ্ছু বুঝতেছি না। আমি এখন সত্যি বিরক্ত হচ্ছি। কি অদ্ভুত ব্যাপার, কাটবে না কেন? লাগছে এবার, তাও হালকা একটু খালি ডাবছে, কিন্তু কাটে নাই। বিরক্ত হয়ে গেলাম। এটা আসলে 1 mm লাগবে। 1 mm হলে হালকা একটু প্রেস করলে আস্তে করে কেটে যেত। আমি আরো ছোট সুই নিছি যাতে করে প্রবলেম না হয়, যেহেতু স্কিনের এটা চুল গজানোর জন্য সাহায্য করে। এরকম করে করা হয়। এমনকি এর মধ্যে বেশ কিছু অয়েল বা মেডিসিন ইউজ করা হয়, তখন এটা চুল গজাতে সহায়তা করে। এই মেশিনটা আসলে মানুষই না, আর সম্ভব না। আমি সত্যি বিরক্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আমি মেশিন চেঞ্জ করে কিংবা ঘরে আমি আরও ট্রাই করবো যে আসলে কী কারণে এটা হয় নাই। পরে ভিডিও বানাবো এটা দিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।